হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয় খুবই ইন্টারেস্টিং এবং আজকে যে বিষয়টা আমি ডিসকাস করছি এর মধ্যে দিয়ে তোমরা দৈনন্দিন জীবনে অজস্র সেন্টেন্সেস অনেক সহজেই স্মার্টলি বানাতে পারবে। তো আজ আমি যে বিষয়টা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হলো নেভার হ্যাভ আই এভার। নেভার হ্যাভ আই এভার অর্থাৎ আমি কখনোই করিনি এমন একটা সেন্স। এই সেন্সটা ব্যবহার করে কিভাবে লাইন্স বানানো যায় সেটাই বোঝার জন্য আমি এখানে কয়েকটি এমন লাইন্স দিয়েছি যেগুলো আমরা প্রায় দৈনন্দিন জীবনে বলে থাকি। তো দেখে নাও কেমনভাবে নেভার হ্যাভ আই এভার এর ব্যবহার এখানে হতে পারে। ওকে, প্রথম লাইনটা দেখে নেওয়া যাক। আমি কখনো এই কাজ করিনি। মনে রাখবে, কোনো একটা কাজ কখনোই করনি সেন্সে ব্যবহার করতে পারো নেভার হ্যাভ আই এভার। এটা নিজের ক্ষেত্রেই এটা বলা যাবে যে আমি করিনি কাজটা কখনো, এমন একটা সেন্স। তো তখন সেক্ষেত্রে নেভার হ্যাভ আই এভার অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে আই হ্যাভ নেভার, কিন্তু সেটা আমরা ঘুরিয়ে নেভার হ্যাভ আই এভার এমনভাবে বলতে পারি, বেশ স্টাইলিশ সাউন্ড করে। তো আমি কখনো এই কাজ করিনি সেই সেন্সে আমরা বলবো নেভার হ্যাভ আই এভার। এই পর্যন্ত তো লিখে দিলে, এরপরে এই কাজ করিনি, এখানে কাজ করাটা হলো একটা মেইন ভার্ব। তো এই কাজ করা সেন্সে আমরা কি বলে থাকি? ডু। তো সেই ডু ভার্বটার থার্ড ফর্ম লিখতে হবে। নেভার হ্যাভ আই এভার ডান এই কাজ, সো দিস। নেভার হ্যাভ আই এভার ডান দিস। আমি কখনো এই কাজ করিনি। তো এখানে ফরম্যাটটা কি দাঁড়াচ্ছে? খুব ভালো করে ফরম্যাটটা খেয়াল করো, একদম সহজ বিষয়, একদম কনফিউজ হবে না। দেখো এখানে বলা হচ্ছে নেভার হ্যাভ আই এভার, পুরো সেটটা হয়ে গেল। এরপরে গিয়ে যে কাজটা করছো সেটা লিখতে হবে, মানে সেটার থার্ড ফর্মটা। ভার্বের জানি আমরা তিনটে ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্মটাকে বলা হয় পাস্ট, আর থার্ড ফর্মকে বলা হয় পাস্ট পার্টিসিপল। তো সেই পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে তোমাদের লিখতে হবে। তারপরে যদি আরও বাকি কিছু থাকে সেটা তোমরা বলতে পারো। এখন এটা কেন থার্ড ফর্ম হচ্ছে? এটা কোনো বিশেষ কিছু জটিল ব্যাপার নয়। কেন হলো? কারণ এখানে আছে হ্যাভ। তো আমরা জানি হ্যাভ বা হ্যাজ এর পরে আমরা ব্যবহার করে থাকি মেইন ভার্বের থার্ড ফর্ম যখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এখানে সেটা প্রেজেন্ট পারফেক্টেরই ফরম্যাট হয়েছে এবং সেই কারণে হ্যাভ যেহেতু বসেছে তাই জন্য ভি থার্ডের ব্যবহার হয়েছে। ওকে, নেভার হ্যাভ আই এভার ডান দিস। নেক্সট ওয়ান, আমি কখনো এই খাবারের স্বাদ নিইনি। আমি কখনো নিইনি মানে এর আগে কখনো আমার নেওয়াই হয়নি, কখনো এই খাবারটা টেস্ট করার চান্সই পাইনি, এরকম একটা সেন্সে। তো কিভাবে বলবো? তো প্রথমেই কখনোই যেহেতু করনি, তো নেভার হ্যাভ আই এভার, ফার্স্টেই ওটা ভেবে নাও। নেভার হ্যাভ আই এভার। নেভার হ্যাভ আই এভার, কখনোই করিনি। কি করিনি? না, আমি খাবারের স্বাদ নিইনি। স্বাদ, স্বাদ নেওয়া সেন্সে টেস্ট। ওকে, তো টেস্টের থার্ড ফর্ম লিখতে হবে টেস্টেড। টেস্টেড। নেভার হ্যাভ আই এভার টেস্টেড। কি টেস্ট করিনি? এই খাবার। তো এই খাবার সেন্সে দিস ফুড। নেভার হ্যাভ আই এভার টেস্টেড দিস ফুড। ওকে, খুব সহজে হয়ে গেল সেন্টেন্সগুলো। নেক্সট ওয়ানটা, আমি হকি কখনো খেলিনি। কখনোই খেলা হয়নি, কখনো সুযোগ আসেনি যে একটা হকি খেলবো বা হকি ম্যাচ কিভাবে খেলতে হয় কোনো আইডিয়া নেই আমার। তো তেমন সেন্সে আমি হকি কখনো খেলিনি। তো এটাকেও একই রকমভাবে নেভার হ্যাভ আই এভার। নেভার হ্যাভ আই এভার কখনো খেলিনি। এই যে না খেলা, এই খেলার ব্যাপারটা, এটাই হচ্ছে তাহলে আমাদের মেইন ভার্ব, কাজ বোঝানো হচ্ছে। নেভার হ্যাভ আই এভার প্লেড। প্লেড কি? না হকি। নেভার হ্যাভ আই এভার প্লেড হকি। নেক্সট ওয়ান, কখনোই আমি এমন ধরনের মুভি দেখিনি। একটা কোনো মুভি দেখেছো একদমই ভিন্ন রকমের, এর আগে যা দেখেছো কোনো সমস্ত মানে যে সমস্ত মুভিগুলো সেগুলোর সাথে একদমই যাচ্ছে না,
একদম নতুন রকমের মুভি। তো তাই তুমি বলছো আমি কখনোই আমি এমন ধরনের মুভি দেখিনি, তাহলে সেক্ষেত্রে কিভাবে বলবে? সেম ওয়েতে নেভার হ্যাভ আই এভার, নেভার হ্যাভ আই এভার কি না মুভি দেখিনি। এই যে দেখা সেন্সটা, মুভি দেখার কথা বলা হচ্ছে, তার মানে ওয়াচ। ওকে, ওয়াচ। তো ওয়াচের থার্ড ফর্ম ওয়াচড। নেভার হ্যাভ আই এভার ওয়াচড, নেভার হ্যাভ আই এভার ওয়াচড কি না এমন ধরনের মুভি, such a movie, never have I watched such a movie, এমন ধরনের মুভি, such a movie। ওকে, পরের লাইনটা, আমি কখনো একা একা যাইনি। কোনো একটা জায়গায় যাওয়ার কথা বলা হচ্ছে যেখানে আমি কোনোদিন একা যাইনি, এই আমার সঙ্গে ডেফিনেটলি কেউ না কেউ ছিল। তো সেই সেন্সে আমি কখনোই একা একা যাইনি। তো এই লাইনটাকে বলতে গেলেও একই রকমভাবে নেভার হ্যাভ আই এভার, নেভার হ্যাভ আই এভার, যাওয়া সেন্সে গো, তার থার্ড ফর্ম গো, ওয়েন্ট, গন। নেভার হ্যাভ আই এভার গন, একা একা সেন্সে অ্যালোন, নেভার হ্যাভ আই এভার গন অ্যালোন। ওকে, খুব ইজিলি হয়ে গেল লাইনটা। পরেরটা, ওই ওষুধটা আমি কখনো খাইনি। ওই ওষুধটা আমি কখনো খাইনি মানে এর আগে আমি যে সমস্ত ওষুধপত্র খেয়েছি, ভিন্ন ভিন্ন ওষুধ আমি খেয়েছি, বাট ওইটা আমি খাইনি। তো তেমন সেন্সে কি লিখবো না নেভার হ্যাভ আই এভার, যেমন করছি নেভার হ্যাভ আই এভার, ওষুধটা খাইনি, এই খাইনি যে সেন্সটা আসছে এটাই হচ্ছে ভার্ব। এক্ষেত্রে তোমরা টেক ভার্বে ব্যবহার করতে পারো। ওষুধ নেওয়া সেন্সে বা খাওয়া সেন্সে টেক ব্যবহার করা যায়। তো টেকের থার্ড ফর্ম টেক, টুক, টেকেন। নেভার হ্যাভ আই এভার টেকেন, টেকেন কি না ওই ওষুধটা, দ্যাট মেডিসিন। নেভার হ্যাভ আই এভার টেকেন দ্যাট মেডিসিন। ওকে, এভাবে বলা যেতে পারে। এক্ষেত্রে আরেকটা কথা তোমাদের বলে রাখি, কোনো কিছু খাওয়া সেন্সে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার করতে পারি। সেই অর্থে এখানে ওষুধটা খাওয়া বা ওষুধটা নেওয়া সেন্সে আমরা টেকের ব্যবহার করেছি, তার থার্ড ফর্ম টেকেন বসেছে। এই জায়গাতে টেকেনের জায়গাতে আমরা হ্যাভের ফর্ম হ্যাড ব্যবহার করতে পারি। হ্যাভ বা হ্যাজ হলো ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম হয় হ্যাড এবং থার্ড ফর্মও হয় হ্যাড। তো এখানে যেহেতু থার্ড ফর্মের ব্যবহার হচ্ছে, সেই অর্থে আমরা এখানে হ্যাভ হ্যাজের থার্ড ফর্ম হ্যাড ব্যবহার করতে পারি। সেই জন্য যদি আমরা এটা এরকমভাবে বলি নেভার হ্যাভ আই এভার হ্যাড দ্যাট মেডিসিন, তাতেও কিন্তু কোনো ভুল নেই। তাই জন্য এখানে টেকেনের পরিবর্তে তোমরা হ্যাডও বলতে পারো। আমি একটা স্ল্যাশ দিয়ে উপরে লিখে দিলাম। ওকে, নেভার হ্যাভ আই এভার হ্যাড দ্যাট মেডিসিন। যাই হোক, চলো নেক্সট ওয়ানটাতে আসা যাক। ওই ডাক্তারকে আমি কখনো দেখাইনি। একজন কোনো ডাক্তার আছে, আমি এর আগে অনেক ডাক্তারের কাছে গেছি, কিন্তু ওই ডাক্তারকে আমি কখনো দেখাইনি। তো সেই সেন্সে ওই ডাক্তারকে আমি কখনো দেখাইনি। তাহলে একই রকমভাবে চলো নেভার হ্যাভ আই এভার, নেভার হ্যাভ আই এভার, এখানে ডাক্তার যে দেখায়নি সেন্সটা, ডাক্তারকে দেখানো মানে ডাক্তারকে ভিজিট করা। তো সেইটা নেভার হ্যাভ আই এভার ভিজিটেড, ভিজিটেড কি না ওই ডাক্তারকে, দ্যাট ডক্টর বলা যায়, ভিজিটেড দ্যাট ডক্টর। ওকে, নেভার হ্যাভ আই এভার ভিজিটেড দ্যাট ডক্টর। নেক্সট ওয়ানটা, কখনো আমার এই ইচ্ছের কথা বলিনি। আমার একটা কোনো ইচ্ছা আছে, মনের মধ্যে আছে, কিন্তু সেই ইচ্ছের কথা আমি কখনো কাউকেই বলিনি, সেরকম একটা সেন্সের। তো চলো নেভার হ্যাভ আই এভার লিখে দেওয়া যাক। নেভার হ্যাভ আই এভার, নেভার হ্যাভ আই এভার এখানে কথা বলা সেন্সে মানে বলিনি সেন্সে আমরা স্পিক ভার্বের ব্যবহার করতে পারি। নেভার হ্যাভ আই এভার স্পোকেন,
থার্ড ফর্ম স্পিকের স্পোকেন আমার এই ইচ্ছের কথা। তো স্পোকেন অ্যাবাউট সম্পর্কে অর্থে আমার ইচ্ছের সম্পর্কে, আই এভার স্পোকেন অ্যাবাউট দিস উইশ এই ইচ্ছা, দিস উইশ অফ মাইন এরকম করে বলতে পারি। অফ মাইন এইভাবে বলা যেতে পারে। ওকে, নেভার হ্যাভ আই এভার স্পোকেন অ্যাবাউট দিস উইশ অফ মাইন। ওকে, এর মানেটা হচ্ছে কখনো আমার এই ইচ্ছের কথা বলিনি। ওকে, তো এখানে একটা কথা বলে রাখি, এই যে লাইন্সগুলো আমরা এতক্ষণ ধরে তোমরা দেখছো যে আমি এখানে লিখে যাচ্ছি, এখানে নেভার হ্যাভ আই এভারের পরিবর্তে যদি আমরা বলি আই হ্যাভ নেভার তাহলেও হয়, সেটাতেও কোনো অসুবিধা নেই। তাহলে কোন বিশেষ ক্ষেত্রে আমরা এগুলোর ব্যবহার করছি? আসলে বিশেষ ক্ষেত্র বলতে যদি বাংলার লাইনের মিনিংগত দিক থেকে দেখতে যাও তাহলে কিন্তু সেটা বুঝতে পারবে না। তাহলে বিশেষ ক্ষেত্রটা কোথায়? বিশেষ ক্ষেত্র হলো সেটাই যখন তোমরা একটু বেশি জোর দিয়ে কথাটা বলতে চাইবে, তখন সেক্ষেত্রে ভীষণ জোর দেওয়া সেন্সে আমরা নেভার হ্যাভ আই এভার এরকম করে বলতে পারি। ওকে, এবার পরের লাইনটা আসা যাক। আমি কখনোই এইভাবে আচরণ করিনি, অর্থাৎ যেরকম আচরণ হয়তো তুমি করলে সেরকম আচরণ আমি কখনোই করিনি, সেরকম সেন্সে কোনোদিন করিনি। তো সেটা চলো লেখা যাক একই রকমভাবে, নেভার হ্যাভ আই এভার, নেভার হ্যাভ আই, নেভার হ্যাভ আই এভার কি না আচরণ করিনি। এখানে ভার্বটা হলো এই আচরণ করাটা, আচরণ, আচরণ সেন্সে বিহেভ। নেভার হ্যাভ আই এভার, বিহেভের থার্ড ফর্ম বিহেভড। বিহেভড কেমন না বলা হচ্ছে এইভাবে, এইভাবে, তাহলে ইন সাচ আ ওয়ে, ইন সাচ আ ওয়ে, নেভার হ্যাভ আই এভার বিহেভড ইন সাচ আ ওয়ে। এবার লাস্ট ওয়ানটা দেখো, তোমায় কখনোই এই দোকানে আমি দেখিনি। ওকে, অন্য সমস্ত দোকানে তোমায় দেখেছি কিন্তু এই দোকানটাতে তোমাকে আমি কখনো দেখিনি, সেই লাইনটা চলো ট্রাই করা যাক। নেভার হ্যাভ আই এভার, দেখিনি, এই দেখিনি যেটা সেটা এই দেখা সেন্সটাই এখানে মেইন ভার্ব, তাহলে সেটা থার্ড ফর্ম। নেভার হ্যাভ আই এভার সিন, সিন কাকে না তোমাকে। ওকে, তোমাকে আমি কখনো দেখিনি, তো তোমায় সেন্সে ইউ, নেভার হ্যাভ আই এভার সিন ইউ, ইউ কোথায় না এই দোকানে, ইন দিস শপ। ওকে, ইন দিস শপ, নেভার হ্যাভ আই এভার সিন ইউ ইন দিস শপ। তো এরকম বিভিন্ন রকমভাবে দেখো কত সহজে নেভার হ্যাভ আই এভার এর ব্যবহার করে আমরা এই ধরনের লাইন্সগুলোকে বলতে পারি। তবে আমি যে কথাটা বললাম খেয়াল রাখবে যে নেভার হ্যাভ আই এভার এর যে এই যে সেন্সটা, এই সেন্সটা জোর দিয়ে যখন বলবে কোনো কাজ কখনোই করনি সেই সেন্সটাকেই বোঝানোর জন্য অ্যাপ্লাই করবে। ওকে, তো যাই হোক এটাকে মনে রেখো আর দৈনন্দিন জীবনে অজস্র সেন্টেন্স এইভাবে বানাতে থাকো, দেখবে ইংলিশ অনেক ইজি মনে হবে। ওকে, তো চলো আজকে আর বেশি সময় নেব না, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার কোনো একটা নতুন ধরনের টপিক নিয়ে আলোচনা করা যাবে। ওকে, আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।